এই বাড়িতে হাজার হাজার কাম আমার, কাম হাজার হাজার হইলে কি হইব, বেতন কিন্তু একটাই। গরিব মানুষ পেয়া খাটায় লইতেছে, তার উপরে বন্দুক তো আছেই। আহারে লাভর জীবন। আচ্ছা, তোমার হাজার হাজার কাজ বাদ, আজকে কাজ একটাই, গেটে ডিউটি করা। বাসায় যেন কেউ ঢুকতে না পারে। পারবো না? কেন পারবো না ভাইজান, অবশ্যই পারবো। ভাইজান স্পেশাল কাম দিছেন, আমি আপনার কাম কইরা দেবো, সমস্যা নেই। আমার ময়নার 3টা ব্যাটারি লাগবে, কিছু টাকা দিবেন? ময়না কে? ময়না আমার রেডিও ভাইজান। রেডিও কইয়া ডাক্তার ভাল লাগে না, তাই নাম রাখছি ময়না। ভালোবাসার জিনিসের নাম রাখতে হয়। আগামী মাসের বেতন পেয়ে ভাবতেছি আকিকাও দিমু, আপনি দাওয়াত পাইবেন, অসুবিধা নেই। দাঁড়াও। বিল্টু ভাই, কামটা তুমি ঠিক করো নাই। সামান্য 3টা ব্যাটারির জন্য খালুজানরে ফোন দিলা। খালুজান যদি আমার সত্যি সত্যি গুলি করে দিত। গুলি করলে কি হতো? তোর মতো মানুষ মরলে, পাগল মরলে কি হতো কত? এ আমার মতো পাগল মরলে কি হইতো? খালুজান আমারে গুলি করলে খালুজানের ফাঁসি হইতো, খালাম্মার ফাঁসি হইতো, ভাইজানের ফাঁসি হইতো, তোমারও ফাঁসি হইতো। পুলিশ জানতে পারলে তোমার এক্স ওয়াইফ রেশমারও ফাঁসি হইতো। এই ফাঁসি কি মিলা দিচ্ছি নিরে যে জনে জনে বিলাই বেড়ায়? আর তাছাড়া তোর মতো পাগলরে যদি গুলি করতো, তুই যদি মরিয়াও যাতি, তার কারণে আমার যদি ফাঁসি হতো, আমার কিচ্ছু যায় আসে না। তোমার তো কিছু যাবে আসবে না, কারণ তুমি একজন গরিব দোকানদার। তুমি দোকানদার গরিব, এই জন্য তোমার চিন্তা ভাবনাও গরিব। তোমার চিন্তা ভাবনা গরিব, এই জন্য তুমি আমার মতো একজন দামি মানুষের মূল্য বুঝতেছো না। আমার মতো দামি মানুষের মূল্য বোঝে এই পৃথিবী। আমি চলে গেলে এই পৃথিবীর কত বড় ক্ষতি হবে সেটা শুধুমাত্র এই পৃথিবীই জানে, তুমি সেটা বুঝবা না। তোমার মতো দামি লোক মরলে পারে পৃথিবীর কি হয় তুমি দেখতে চাই? মর, তুই মর মর। আমি তোমার কথা মতো কেন মরবো? আমি আমার ইচ্ছা মতো মরবো। আমার যখন মরার ইচ্ছা হবে আমি ঠিক তখনই মরবো, তার আগে আমি কেন মরবো? এই তুই আমার দোকানের সামনে থেকে যা, সর সর, দোকানের সামনে থেকে যা। আমি ভাবছিলাম তুমি ভালো মানুষ, তুমি আসলে ভালো মানুষ না। তুমি আসলে খারাপ মানুষ, খুবই খারাপ মানুষ, খারাপের ভেতরে সবচেয়ে নিচের লেভেলের মানুষ। তুমি গরিব দোকানদার। এই তুই তো অনেক বড় লোক, দারোয়ান না? দে আমার টাকা দে, ব্যাটারি টাকা দে, দে টাকা দিয়ে যা। আমি তোমার টাকা সাথে করে নিয়ে আসছিলাম, ভাবছিলাম ভালো মুখে দেব, ভালো মুখে দিতে দিলা না, কারণ তুমি ভালো মানুষ না, ভালো কথা তোমার সহ্য হয় না, তুমি খুব খারাপ লোক। টাকা তো দিছিস 100, আর 110 টাকা কো। খালুজানের নামে লেখা রাখো। এই, তুই না অনেক বড় লোক, দারোয়ান, হ্যাঁ? আবার খালুজানের নামে লাগবো কে? সব টাকা দিয়ে তারপরে যাবি, দে। তোমার ব্যবহার আমি যতটা খারাপ ভেবেছিলাম তার চেয়ে অনেক বেশি খারাপ। এটাকে জঘন্য বলে, জঘন্যর চেয়েও বেশি খারাপ। তোমাকে খারাপ মানুষ বলেছিলাম, এখন মনে হচ্ছে তুমি ইতর শ্রেণীর মানুষ, আর ইতর শ্রেণীর মানুষ আমার একদম পছন্দ না। আমি তোমার এক্স ওয়াইফ রেশমাকে ফোন দিয়ে সব বলবো। আমি কেন ফোন দিয়ে বলবো? আমি তাকে ফোন দিয়ে বলবো আপনি একটু আমার কাছে আসেন। আমি তাকে সামনে ডেকে এনে সরাসরি সব কথা বলবো। তুমি একটি ইতর প্রকৃতির মানুষ। এই 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 দাঁড়া, এই আমার রিশমারে ফোন দিবি না কিন্তু।